আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ নিয়মতান্ত্রিক উন্মুক্ত যে সাপ্তাহিক আকীদা দর্স অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, আজকেও সেই ধারাবাহিকতা আমাদের আকীদার দর্স শুরু হতে যাচ্ছে। তো আমরা খুবই গুরুত্ব সহকারে দর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটি নেক মহৎ একটি মাজলিসে উপস্থিত হয়ে কিছু কথা শোনার তৌফিক করে দিলেন এবং বলা তৌফিক করে দিলেন, সেজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টা খুবই স্পর্শকাতর একটা বিষয় আর কি। তো এই বিষয়ে অনেকেই যুগে যুগে হোঁচট খেয়েছেন এবং বর্তমান দেশেও বর্তমান এ সময়েও অনেক বিভ্রান্তি এই বিষয়টার উপর ছড়ানো হচ্ছে। বিষয়টা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফা। তাওহীদুল আসমা ওয়াস সিফার যে বিষয়টা যুগে যুগে এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। জাহমিয়া যে একটা ফিরকা আছে, এই ফিরকার লোকেরাও এটা নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে, মুতাজিলারা এটা নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে। পরবর্তী যুগে এসে আশআরী এবং মাতুরিদি যারা আছে তারাও কিছুটা বিভ্রান্ত ছড়িয়েছে। তো সেই জায়গাগুলো থেকে স্পষ্টকাতর একটা বিষয় এই জায়গাটা, এই জন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা এই আসমা ও সিফাতের ক্ষেত্রে ওই মানহাজকেই গ্রহণ করব যেটা কোরআনের মানহাজ। আমরা আসমা সিফাতের ক্ষেত্রে ওই মানহাজকে গ্রহণ করবো যেটা সুন্নাহর মানহাজ, এবং আমরা তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে ওই মানহাজকেই গ্রহণ করব যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ এবং সালাফদের মানহাজ। তো আজকে আমরা আসমা সিফাতের ক্ষেত্রে কোরআনের মানহাজ কোনটা, সুন্নাহ মানহাজ কোনটা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ কোনটা, সালাফদের মানহাজ কোনটা, আজকে দর্সে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাওহীদুল আসমা ওয়াস সিফা, এর এক কথায় এটার মানেটা কি? আমরা যদি বলি তাওহীদুল আসমা ওয়াস সিফা এক কথায়, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও একক মানা, এবং আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে কোন প্রকার বিকৃতি, সাদৃশ্য, আকৃতি, ব্যাখ্যা ও অকেদ সাব্যস্ত করা ব্যতীত দৃঢ়তার সাথে পূর্ণ ঈমান আনা এবং একনিষ্ঠ ভাবে এগুলা স্বীকার করা। অর্থাৎ আল্লাহর কোন সিফাতের ব্যাখ্যা না করা, আল্লাহর কোন সিফাতের কে অন্য কোনো কিছুর সাথে সাদৃশ্য না দেওয়া, আল্লাহর কোন সিফতকে বিকৃত না করা, আল্লাহর কোন সিফাতের আকৃতি বর্ণনা না করা, আল্লাহর কোন সিফাতকে অর্থহীন করা না করা ছাড়াই আল্লাহ সিফাতের প্রতি ঈমান আনয়ন করা, এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফা। আবার একটু শুনি যে তাওহীদুল আসমা ওয়াস সিফার অর্থ হচ্ছে আল্লাহর কোন সিফতকে বিকৃতি করা ছাড়া, সাদৃশ্য দেওয়া ছাড়া, আকৃতি বর্ণনা করা ছাড়া, ব্যাখ্যা করা ছাড়া, অর্থহীন করা ছাড়া আল্লাহর প্রত্যেকটা সিফতের উপর ঈমান আনয়ন করা, স্বীকার করা, বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফা। ঠিক আছে? কিন্তু এই জায়গাতে আইসা মোটামুটি অনেকে বিভ্রান্ত হয়েছে এবং বিভ্রান্ত করেছেন মানুষদেরকে। সেটা হচ্ছে, প্রথম যারা বিভ্রান্ত ছড়িয়েছেন, বিভ্রান্ত করেছেন, যেমন জাহমিয়া একটা ফিরকা, জাহমি যাদেরকে বলা হয়। তো এই ফিরকারা আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং আল্লাহর গুণ, অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম এবং আল্লাহর গুণ, আল্লাহর গুণবাচক নাম এবং আল্লাহর প্রত্যেকটা সিফাতকে তারা অস্বীকারই করেছে, এই জাহামিয়া ফিরকাটা। তারপর হচ্ছে মুতাজিলা ফিরকা। এই মুতাজিলারা এই ক্ষেত্রে এসে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলাকে স্বীকার করেছে, কিন্তু আল্লাহর গুণবাচক, আল্লাহর যে গুণ আছে এই গুণগুলাকে অস্বীকার করেছে। যেমন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এগুলাকে আল্লাহর হাত এগুলাকে অস্বীকার করা, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, এগুলোকে অস্বীকার করা, ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে সমুন্নত আছেন। এই যে এই ধরনের যত সিফাত আছে এই সিফাত গুলাকে মুতাজিলা অস্বীকার করেছে। আর জাহামিয়া যে ফিরকা আছে ওই ফিরকারা আল্লাহর সিফাতকে এবং আল্লাহর গুণবাচক নাম উভয়টাকে অস্বীকার করেছে। আশা করি এই কথাগুলো বুঝতেছেন আমার, যে তাওহীদুল আসমা ওয়াস সিফা কাকে বলে। এক কথায় অর্থ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফা হচ্ছে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে এবং আল্লাহ তাআলার যে গুণগুলো আছে
এই গুণবাচক নাম এবং গুণগুলাকে বিকৃত করা ছাড়া, কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া ছাড়া, আকৃতি বর্ণনা করা ছাড়া, এগুলার ব্যাখ্যা করা ছাড়া, এগুলাকে অর্থহীন করা ছাড়া আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণের প্রতি এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণবাচক নামের প্রতি ঈমান আনয়ন করার অর্থ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফা। তো এক্ষেত্রে জাহমিয়ারা যেটা করেছে, আল্লাহর গুণবাচক নাম এবং আল্লাহর গুণবাচক যে সিফাত গুলো আছে এই উভয়টাকে অস্বীকার করেছে। এবং মুতাজিলা ফিরকা, এই মুতাজিলারা কি করেছে, আল্লাহর গুণবাচক নাম এবং কে স্বীকার করেছে, কিন্তু আল্লাহর গুণ যেগুলো আছে এগুলাকে পূর্ণাঙ্গভাবে অস্বীকার করেছে। এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণবাচক নামকে তো স্বীকার করতেই হবে, আল্লাহ তাআলার গুণ যেগুলো আছে এগুলোকে স্বীকার করতে হবে। কিভাবে স্বীকার করতে হবে? বিকৃতি করা ছাড়া। কিভাবে স্বীকার করতে হবে? সাদৃশ্য বর্ণনা করা ছাড়া। কিভাবে স্বীকার করতে হবে? আকৃতি বর্ণনা করা ছাড়া। কিভাবে স্বীকার করতে হবে? কোনো ব্যাখ্যা করা ছাড়া। কিভাবে স্বীকার করতে হবে? অর্থহীন সাব্যস্ত করা ছাড়া এগুলোকে স্বীকার করতে হবে, এগুলোর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো এখানে এখানে একটা জায়গায় এসে ঝামেলা তৈরি হয়, সেটা হচ্ছে বর্তমানে জাহামিয়াদের অবস্থা তো আমরা জানলাম, মুতাজিলাদের অবস্থা আমরা জানলাম। এখন এই আশআরী এবং মাতুরিদি, এই যে দুইটা ফিরকা, এই দুইটা ফিরকায়ও একটু ভিন্নতা আছে সিফাতের ক্ষেত্রে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে বা সালাফদের আকীদা হচ্ছে, কোরআন সুন্নাহর আকীদা হচ্ছে আল্লাহর সিফাত গুলাকে বিকৃত করা ছাড়া, সাদৃশ্য দেওয়া ছাড়া, আকৃতি বর্ণনা করা ছাড়া, ব্যাখ্যা করা ছাড়া, অকেজ সাব্যস্ত করা ছাড়া, অর্থহীন করা ছাড়াই এগুলাকে স্বীকার করতে হবে এবং এগুলোর প্রতি ঈমান আনতে হবে। কিন্তু এই আশআরী এবং মাতুরিদিরা এখানে আল্লাহ তাআলার সিফাত গুলাকে অস্বীকার করে নাই। মুতাজিলারা যেমন অস্বীকার করেছে এবং জাহমিরা যেমন অস্বীকার করেছে, ওনারা এক্ষেত্রে এসা ব্যাখ্যা করেন আল্লাহর সিফাতের। ব্যাখ্যা করেন কিভাবে? ব্যাখ্যা করেন যেমন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। ওনারা এটাকে আল্লাহর হাত বলতে রাজি না, এটাকে কুদরতুল্লাহ, মানে ইয়াদুল্লাহরা বলেন কুদরতুল্লাহ, মানে হাত মানে শক্তি, এই যে ব্যাখ্যা করা। তারপরে ওয়াজহুল্লাহ, এই ওয়াজহুল্লাহর ক্ষেত্রে ওনারা কি করতেন, আল্লাহ তাআলার চেহারা, এই চেহারাকে চেহারা বলতে, চেহারা হিসাবে স্বীকার করতে এবং চেহারা বলতে তারা রাজি না। তাদের কথা হচ্ছে এখানে ওয়াজহুল্লাহ মানে হচ্ছে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। তো এই যে ইয়াদুল্লাহকে কি করা, ইয়াদুল্লাহকে কুদরতুল্লাহ বলা, ওয়াজহুল্লাহকে রিদওয়ানুল্লাহ বলা এবং ইস্তাওয়াল আরশ, আল্লাহ আরশে আছেন, এটাকে স্বীকার না করা। তো এই যে এই বিষয়গুলা, এই ধারাটা শুরু হয়েছে, মানে স্বীকার না করা বলতে সরাসরি অস্বীকার না, ব্যাখ্যা করা আর কি, এটাকে অন্য একটা ব্যাখ্যা করা। ঠিক আছে, যেমন মুতাজিলারা অস্বীকার করেছে সরাসরি, মাতুরিদি এবং আশআরীরা সরাসরি অস্বীকার করে না। আর জাহমিরা যেমন সরাসরি অস্বীকার করেছে, মুতাজিলা যেমন সরাসরি অস্বীকার করেছে, কিন্তু আশআরী এবং মাতুরিদি যারা আছে তারা সরাসরি অস্বীকার করে না, তারা হচ্ছে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যা করা এটা সালাফদের মানহাজ না। তো যেমন ইয়াদুল্লাহকে কুদরতুল্লাহ বলা, তাহলে তো একটা অর্থহীন হয়ে গেল। আল্লাহর হাতকে ঘুরিয়ে ফুরিয়ে আরেকটা অর্থ করা, আল্লাহর চেহারাকে ঘুরিয়ে ফুরিয়ে আরেকটা অর্থ করা, মূল অর্থকে অর্থহীন করে ফেলা। মানে মূল যেটা অর্থ কোরআন কারিমে বর্ণিত হয়েছে এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে, এই অর্থটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য অর্থের দিকে রূপান্তর করে মূল অর্থকে বাদ দিয়ে দিয়ে মূল অর্থটাকে অর্থহীন করে ফেলা, এভাবে না করা। এটাই হচ্ছে মানে বিভ্রান্তিকর একটা মানহাজ এবং ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এই মানহাজ মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। তো এই মানহাজের দিকে যাওয়া যাবে না। তাহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে আল্লাহ তাআলা কোনো সিফাতকে আকৃতি বর্ণনা করা যাবে না, কোনো সিফাতের কোনো সিফাতকে অন্য কোনো কিছুর সাথে উদাহরণ দেওয়া যাবে না, আল্লাহর কোনো সিফাতকে অর্থহীন করা যাবে না, আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যা করা যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেমন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। তা আল্লাহ আরশে আছেন, এটাই বলতে হবে যে আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে সমুন্নত আছেন। এখন আল্লাহ কিভাবে আছেন, কোন কাইফিয়তে আছেন, কোন সিস্টেমে আছেন, এগুলো আমাদের জানা দরকার নেই। আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে থাকাটাই আল্লাহ সিফাত। আল্লাহ তার নিজের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, তো আল্লাহ আরশে আছেন। এখন আল্লাহ আরশে আসলে কি হয়, এটা হয় সেটা হয়, মাকান সাব্যস্ত করে, এই যে মানে নকলের উপর আকলকে প্রাধান্য দেওয়া, এটা করা যাবে না। এটাই হচ্ছে ব্যাখ্যা। নকল মানে কি, যেটা কোরআন এবং সুন্নাহ যেটা এসেছে এটা হচ্ছে নকল, মানে নোস,
কোরআন এবং সুন্নাহ যেটা সরাসরি আসে এটা হচ্ছে নস, মানে কোরআন এবং হাদিসের ভাষ্য, এটা হচ্ছে নকল। আর আকল মানে কি? আকল মানে হচ্ছে ব্যাখ্যা, যুক্তি, তর্ক। তো যুক্তিকে কোরআন সুন্নাহ সরাসরি কোন আয়াতের বিপক্ষে দাঁড় করানো যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছেন। এখন আমি আমার যুক্তি দিয়ে মানে যুক্তি দাঁড় করাচ্ছি, আল্লাহ যদি আরশে থাকেন তা আল্লাহ তাআলা আরশ সৃষ্টি হওয়ার আগে কোথায় ছিলেন? আল্লাহ যদি আরশে থাকেন, আল্লাহর জন্য তো স্থান মানে সাব্যস্ত করা জরুরি হয়। কারণ যে কোন একটা জায়গায় থাকা, সেই জায়গা ছাড়া তো আর কেউ থাকতে পারে না। আল্লাহ যদি আরশে আছেন এটা বলি, তাহলে আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করা জরুরি হয়, অথচ আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করা যায় না। বা আল্লাহ তাআলা এর আগে আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন, এগুলা প্রশ্ন লাজেম আসে। এগুলো তো এই প্রশ্ন তো আল্লাহর সামনে করা যায় না। এখন কথা হচ্ছে, মানে আল্লাহ আরশে আছেন, আল্লাহ তার নিজের ব্যাপারে নিজে এটা বলেছেন। আল্লাহ যেহেতু নিজের ব্যাপারে নিজে বলেছেন, এই জন্য আমাদের আকীদা হবে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই ক্ষেত্রে, সালাফদের মানহাজ হচ্ছে এই ক্ষেত্রে, যে আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে আছেন। আল্লাহ কিভাবে আছেন, থাকলে কি হয়, না থাকলে কি হয়, এত ব্যাখ্যা শিক্ষার দিকে যাওয়া যাবে না। তো সামনে আসবো আমরা যে ব্যাখ্যা শিক্ষার দিকে যাওয়ার মানহাজ কি, এদিকে সামনে আলোচনা আসবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচক নামগুলাকে স্বীকার করা, বিশ্বাস করা, ঈমান আনয়ন করা এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণের প্রতি ঈমান আনয়ন করা, ব্যাখ্যা করা ছাড়া, আকৃতি বর্ণনা করা ছাড়া, সাদৃশ্য দেওয়া ছাড়া, অর্থহীন করা ছাড়া। তো আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলা, এটা কিন্তু নির্ধারিত না। কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে এগুলা কিন্তু নির্ধারিত না যে 100টা 99টা। যেমন এই যে হাদিসের বইয়ের মধ্যে মাদ্রাসায় পড়ানো হয় 99টা নাম আল্লাহ তাআলার গুণবাচক নাম, ওখানে 99টা একটা হাদিসের মধ্যে এসেছে, তার মানে এটাই নয় যে ওইটার মধ্যেই, এই 99টার মধ্যেই আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা সীমাবদ্ধ। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা কোনো সংখ্যায় সীমাবদ্ধ না। গুণবাচক নামের ক্ষেত্রে প্রথম কথা এটা। তারপর গুণবাচক নামের ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা তাওকীফি। তাওকীফি মানে হচ্ছে, মানে কোরআন এবং সুন্নায় যেগুলা আছে শুধু সেগুলাই, এর বাইরে আল্লাহ তাআলার কোনো নাম নির্ধারণ করা যাবে না। মানে আল্লাহকে ওই নামই রাখতে হবে যেই নাম কোরআন, আল্লাহর ব্যাপারে কোরআন এবং সুন্নায় এসেছে। কোরআন এবং সুন্নায় যেই সমস্ত নাম আসে নাই, ওই সমস্ত নামে আল্লাহকে ডাকা যাবে না। কোরআন এবং সুন্নায় যে সমস্ত নাম আসে নাই আল্লাহর ব্যাপারে, ওই সমস্ত নামে আল্লাহকে ডাকা যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার যেহেতু আল্লাহ তাআলার নামগুলো তাওকীফি। আর আল্লাহ তাআলার নামগুলো নির্ধারিত নয় যে 99টা নাম আমরা জানি শুধু এই 99টার মধ্যেই সীমাবদ্ধ নয়, এবং আল্লাহ তাআলার নাম আরো এর অধিক আছে। নামের ব্যাপারে কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে সিফাতের ব্যাপারে যে আমরা বলেছি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে সিফাতের কোনো ব্যাখ্যা না করা। অর্থাৎ ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর হাতকে আল্লাহর হাতেই বলা। ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা আল্লাহর চেহারাকেই বলা। ঠিক আছে। তারপর হচ্ছে আল ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে আছেনই বলা। তো এটা যে আমাদের দাবি, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, এটা সালাফদের মানহাজও এটা। তো এই বিষয়ে আমরা আলোচনা করবো আজকে, যে আল্লাহ তাআলার কোন সিফাত যেগুলো আছে এই সিফাত গুলার ব্যাখ্যা করা যাবে না। তো আমরা আজকে মুতাজিলা এবং জাহমিয়াদের রদ করব না, আজকে আমরা রদ করব আশআরী এবং মাতুরিদীদের। আশআরী এবং মাতুরিদীরা তারা কি করে ব্যাখ্যা করে, তারা ব্যাখ্যা করে ইয়াদুল্লাহকে কুদরতুল্লাহ বানায়, ওয়াজহুল্লাহকে রিদওয়ানুল্লাহ বানায়। ইস্তাওয়াল আরশ, আল্লাহ আরশে আছেন বলে তারা এটা স্বীকার করে না, বিশ্বাস করে না। তা আমরা এই আশআরী এবং মাতুরিদীদের এই আকীদা সঠিক নয়, এটা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আজকে আমাদের দর্শে আলোচিত হবে। এবং কেন সঠিক নয় সেটা আলোচিত হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোনটা সেটা আলোচিত হবে। তো আজকে প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামা। আল্লাহ তাআলা বলেছেন তার নিজের ব্যাপারে ওয়াজহুল্লাহ, আল্লাহ চেহারা। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছেন। এখন এই বিষয়গুলাকে আমাদের আশআরী এবং মাতুরিদী ভাইয়েরা সরাসরি এই অর্থগুলা করা তারা সঠিক মনে করেন না। আমাদের কথা হচ্ছে এই অর্থগুলা করাই সঠিক। আমাদের দাবির বাস্তবতা কি? আমাদের দাবির বাস্তবতা প্রথম কথা হচ্ছে এই ইয়াদুল্লাহ বলেন, আর ওয়াজহুল্লাহ বলেন, আর ইস্তাওয়া আলাল আরশ বলেন, এগুলা কিন্তু আমি আলামিন সাকি আল্লাহর ব্যাপারে বলতেছি না। এগুলা আল্লাহ তাআলা তার নিজেই নিজের ব্যাপারে বলতেছেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওয়াজহুল্লাহ বলা আর ইয়াদুল্লাহ বলা আর ইস্তাওয়া আলাল আরশ বলা, এগুলাকে আমি নিজে বলতেছি আল্লাহর ব্যাপারে। আপনারা কি বলেন? আমার কথা কি বুঝতেছেন তো সবাই?
মানে আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে যে ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, ইস্তাউলা, আরশ, এগুলো কি আমি নিজে বলতেছি, না আল্লাহ তার নিজের ব্যাপারে নিজেই বলেছেন? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? কথা বলবেন জিজ্ঞেস করলে। জি ওস্তাদ, জি বুঝতেছি। মানে এই কথাগুলো কি আল্লাহ তাআলা নিজেই নিজের ব্যাপারে বলেছেন, না আমি নিজে বলতেছি? না, আল্লাহ নিজে বলছেন। এবার আসেন, তাহলে আল্লাহ তাআলা নিজে নিজের ব্যাপারে বললেন এগুলা, ঠিক আছে? এবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি তার নিজের ব্যাপারে এগুলো অশোভনীয় হতো, যে আল্লাহর হাত আছে এটা বলা যাবে না, আল্লাহর হাত থাকে এটা অশোভনীয়, আল্লাহর চেহারা এটা অশোভনীয় আল্লাহর জন্য, আল্লাহ আরশে আছেন এটা আল্লাহর জন্য অশোভনীয়, এটা বলা যাবে না। তা আল্লাহর জন্য যেটা অশোভনীয় আল্লাহ তাআলা নিজে কখনই বলতেন না। তার আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা বিষয় বিকদার একটা পরিমিত ভাবে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা পরিমিত ভাবে সবকিছু বলেন, যেখানে যেটা বলা উচিত সেখানে সেটা বলেন, যেটা বলা উচিত না সেটা বলেন না, যতটুকু বলা দরকার ততটুকুই বলেন, যতটুকু বলা দরকার না ততটুকু বলেন না, যেটা বলা দরকার সেটাই বলেন, যেটা বলা দরকার না সেটা বলেন না। তা আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা নিজের বলেছেন ইস্তাওলা, আরশ। তো এগুলা যদি আল্লাহর ব্যাপারে শুভনীয় না হতো, তাহলে আল্লাহ তাআলার আহকামুল হাকিমিয়াতের দাবি হচ্ছে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এগুলো বলতেনই না। এগুলা যদি আল্লাহর ব্যাপারে শুভনীয় না হতো, তাহলে আল্লাহর আহকামিয়াতের দাবি হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে এগুলো বলতেনই না। তো আল্লাহ যেহেতু তার নিজের ব্যাপারে এটা বলেছেন, তো আল্লাহ তাআলা আহকামিয়াতের দাবি হচ্ছে এটাই রাইট, এটাই সঠিক, এটাই শুভনীয়, এটাকে ব্যাখ্যা করাই হচ্ছে ব্যাঠিক, এটাকে ব্যাখ্যা করা হচ্ছে বেরাইট, এটা ব্যাখ্যা করা হচ্ছে অশুভনীয়। এই জন্য আল্লাহ তাআলা কোনো সিফাতের ব্যাখ্যা করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন। আল্লাহ নিজের ব্যাপারে যেটা বলেছেন আমরা ওটা আল্লাহর ব্যাপারে ওইটাই বলবো, আমরা অতিরিক্ত বাড়িয়ে কমিয়ে কিছু বলবো না। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কোরআনের মধ্যে যা বলেছেন, তার আল্লাহ তাআলা নিজের ব্যাপারে হাদিসের মধ্যে যা বলেছেন, আমরা আল্লাহর ব্যাপারে ওইটাই বলবো, আমরা বাড়াবো না, কমাবো না, ব্যাখ্যাও করবো না। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে কোরআনের মধ্যে যা বলেছেন, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে হাদিসের মধ্যে যা বলেছেন, আমরা ওইটাই বলবো, আমরা বাড়াবো না, কমাবো না, এবং ব্যাখ্যাও করবো না। ঠিক আছে? 2 নম্বর কথা, হ্যাঁ, আমাদের 2 নম্বর দ্বিতীয় বাস্তবতা হচ্ছে যে আমরা বলেছি আল্লাহ সিফাতের ব্যাখ্যা করা যাবে না। ঠিক আছে? আরে মাতুরিদিরা আল্লাহ সিফাতের ব্যাখ্যা করেন, এবং আমরা তাদেরকে সেই ক্ষেত্রে ভ্রষ্ট মনে করি, বিভ্রান্ত মনে করি। তো আমাদের এই দাবির দ্বিতীয় বাস্তবতা হচ্ছে, এখন কথা হচ্ছে, কেউ এই প্রশ্ন তুলতে পারেন যে আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন, এটা আল্লাহ তাআলার শান মান, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যেটা বলবেন এটা কি অন্য আল্লাহ থেকে নিচেও মানে যারা আছে বা আমরা সাধারণ মানুষরা, সেটা কি বলা সমীচীন কিনা? এটা সমীচীন না। এই প্রশ্ন কেউ তুলতে পারেন, তা আমরা বলবো যে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, উলুমুল কোরআনের সুস্পষ্ট নীতি হচ্ছে, আল্লাহ তাআলা যদি সেগুলার ব্যাপারে, নিষিদ্ধতার ব্যাপারে দ্বিতীয় কোনো আয়াত বা দ্বিতীয় কোনো নির্দেশনা পেশ না করেন, তাহলে আগের যেগুলা আছে সেগুলা বলা যাবে, নিষিদ্ধ বলে প্রমাণিত হবে না। সুতরাং আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে ইয়াদুল্লাহ, নিজের হাত বলেছেন, চেহারা বলেছেন, ইস্তাওয়া আলাল আরশ বলেছেন। আল্লাহ তাআলা এগুলা বলার পরে দ্বিতীয়ত এগুলা বলা যাবে না, উম্মত এগুলা বলতে পারবে না, এই ব্যাপারে কোনো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই, আল্লাহর নবী কোনো হাদিসের মধ্যেও এটা বলেন নাই। যেহেতু কোরআনুল কারীমের কোন একটা বিষয় আসলে বা হাদিসে কোন একটা বিষয় আসলে, এর এর নির্দেশ, এর নিষেধাজ্ঞা স্বরূপ কোন আদেশ না আসলে, তাহলে ওইটার জায়গায় থাকে, এটা নিষিদ্ধতা আসে না, নিষেধাজ্ঞা আসে না। সেহেতু আমরা বলবো আল্লাহ তাআলার ইয়াদুল্লাহ এবং আল্লাহর ওয়াজহুল্লাহ এবং আল্লাহ যে আরশে আছেন, এগুলোর ব্যাপারে যেহেতু দ্বিতীয় আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করেন নাই নিষিদ্ধতার ব্যাপারে, নিষেধাজ্ঞার ব্যাপারে, যেগুলো এইভাবে বলা যাবে না, এগুলো এমন না, তাহলে সেহেতু এটাকে আমাদের কি করা যাবে না, ওই আল্লাহর মতো করেই বলতে হবে, নতুন করে করে ব্যাখ্যা করা যাবে না। তো আমাদের 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, তাহলে আমরা যে বলতে পারবো না, এই দাবির বাস্তবতা আর থাকলো না। যেহেতু উলুমুল কোরআনের মূল নীতি হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন কারীমে কোন একটা কিছু বললে বা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কোন একটা কিছু বললে, ওটা নিষেধাজ্ঞা না আসলে ওটা বৈধতার উপরই থাকে, ওটা অবৈধ হয় না, এটা নিষিদ্ধ বলে গণ্য হয় না। যেহেতু আল্লাহ তাআলা নিজের উপর এগুলো বইলা কোরআন কারীম এবং হাদিসের মধ্যে দ্বিতীয় কোনো
নির্দেশনা জারি করেন নাই, সেহেতু এগুলা বৈধ এবং এগুলা এভাবেই বলা কোনো সমস্যা নাই বলে গণ্য হবে। করতে মানা করলাম যে আবার করেন। তো এক নম্বর আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা সিফাতের ব্যাখ্যা করা যাবে না কেন। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তার নিজের ব্যাপারে এগুলো বলেছেন। আল্লাহ যদি অশোভনীয় হতো তার নিজের ব্যাপারে বলতেন না। তো আল্লাহ নিজের ব্যাপারে যেগুলো বলেছেন আমরা ওইটাই বলবো, বাড়াবো না, কমাবো না, ব্যাখ্যাও করবো না। দুই নম্বর কথা হচ্ছে যদি কেউ আপত্তি তোলে যে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন কিন্তু তোমরা তো সাধারণ মানুষ, মাখলুক, তোমরা এটা বলবে কেন, আমরা এর জবাবে বলবো যে উলুমুল কোরআনের সুস্পষ্ট নীতি হচ্ছে যে, বা উলুমুল হাদিসের সুস্পষ্ট নীতি হচ্ছে কোরআন এবং সুন্নায় কোনো কিছু বর্ণিত হওয়ার পরে এর উপর নিষেধাজ্ঞা না আসলে ওইটা বৈধ হিসাবেই থাকে, ওটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। তো যেহেতু আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে আল্লাহ সিফাতের অর্থ করা যাবে না, এটার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসে নাই, তাহলে আল্লাহ তাআলা সিফাতের অর্থ করা যাবে, এটার উপরই থাকবে, মূল আসলের উপরই থাকবে। তিন নম্বর কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নায় যে ইস্তাওয়ার আল আরশ বলি আর ইয়াদুল্লাহ বলি আর ওয়াজহুল্লাহ বলি, এগুলা কিন্তু এই যুগের আয়াত না, এগুলা যুগ যুগ ধরে এই আয়াতগুলা আছে এবং যুগ যুগ ধরে ছিল এবং যুগ যুগ ধরে থাকবে। তো আমাদের সামনে যেমন কোরআন কারীমের মধ্যে এই আয়াতগুলো আছে, আবু হানিফার সামনে ছিল, ইমাম মালিক রহিমাহুল্লাহর সামনে ছিল, ইমাম আহমদুল্লাহ হাম্বল রহিমাহুল্লাহর সামনে ছিল, প্রত্যেক সালাফদের সামনে কিন্তু এই আয়াতগুলো ছিল। বিষয়টা এমন না যে এই আয়াতগুলো এই যুগে নাজিল হয়েছে বা এই যুগে এসে আয়াতগুলো কোরআনের সাথে সংযোজন হয়েছে। তো এই জন্য এই আয়াতের অর্থ করা যাবে কি যাবে না, ব্যাখ্যা করা হবে কি হবে না, এগুলা আমি আলামের জায়গা থেকে নেওয়ার দরকার নাই, বা এই যুগে কোনো আলেম থেকে নেওয়ার দরকার নেই। আমাদের সালাফরা কি বলেছেন যে আল্লাহ সিফাত সংক্রান্ত যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর ব্যাপারে আমাদের সালাফদের অবস্থান কি ছিল, সালাফদের অবস্থান যেটা ছিল আমাদেরকে ওইটাই গ্রহণ করতে হবে। এর ব্যতিক্রম অবস্থান যারা গ্রহণ করে তাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে অনুসরণ করা যাবে না। তো আমাদের আল্লাহ তাআলা কোরআন কারীমের যে আল্লাহ তাআলা যে সিফাত গুলো বলেছেন এই সিফাতের ভাবে সালাফরা অর্থ করেন, সালাফরা এগুলা যেটা আল্লাহ তো বলেছেন ওই অর্থই করেছেন, ব্যাখ্যা করা ছাড়া। এর দলিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল ইস্তাওয়া ও মালুমুন, আল্লাহ যে আরশে আছেন এটা চির জানা শোনা একটা বিষয় যে আল্লাহ তাআলা যে আরশে আছেন। তবে ওয়াল কাইফিয়াতু মাজহুলাতুন, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে আরশে আছেন এটা অজানা। আল্লাহ আরশে আছেন এটা জানা, আল্লাহ তাআলা কিভাবে আরশে আছেন এটা অজানা, মানে ধরনটা অজানা। হ্যাঁ, কিন্তু আল্লাহ আরশে আছেন এটা জানা। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, আল্লাহ আরশে কিভাবে আছেন, আরশে থাকলে তার জন্য স্থান সাব্যস্ত হয়ে যায়, আরশে থাকলে আগে আরশ তৈরি হওয়ার আগে কোথায় ছিলেন, এই ধরনের যত প্রশ্ন আছে, এই ধরনের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা হচ্ছে বিদআতুন। ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা বলেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা বলেন আল্লাহ যে আরশে আছেন এর প্রতি ঈমান রাখাই ওয়াজিব। অর্থাৎ আল ইস্তাওয়া আল্লাহ তাআলার সিফাত, এই সিফাতের অর্থ হচ্ছে আছেন, মানে সমুন্নত, সমুন্নত, আল্লাহ তাআলা সমুন্নত। তা আল্লাহ তাআলা সমুন্নত কোথায়, আরশে। তা আল্লাহ তাআলা আরশে সমুন্নত, পাল ঈমানু বিহি ওয়াজিবুন, এর প্রতি ঈমান রাখা ওয়াজিব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন। তার মানে কি আল্লাহ তাআলার প্রত্যেকটা সিফাত আল্লাহ যেটা বলেছেন ওই অর্থে, আল্লাহ তাআলার প্রত্যেকটা সিফাত আল্লাহ যেভাবে বলেছেন ওই অর্থে ওই সিফাতের প্রতি ঈমান আনয়ন করা ওয়াজিব। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন আল ইস্তাওয়া ও আলাল আরশ, আল্লাহ আরশে আছেন। তা আল্লাহ আরশে আছেন এইভাবেই, মানে আল্লাহ তাআলার এই সিফতের উপর এই অর্থে আল্লাহ আরশে আছেন এই অর্থে আল্লাহর এই সিফতের প্রতি ঈমান আনয়ন করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত জামাতের উপর, আল্লাহর হাত জামাতের উপর এই অর্থে আল্লাহর এই সিফতের প্রতি ঈমান আনয়ন করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, তো আল্লাহর চেহারা এই অর্থে এই চেহারা যে সিফত এই আল্লাহ চেহারা নামক সিফতের উপর ঈমান আনয়ন করা ওয়াজিব। তবে তবে আল্লাহ তাআলার এই সিফত গুলার ধরন অজানা, আল্লাহ তাআলার এই সিফত গুলার ধরন অজানা। আল্লাহর এই সিফত গুলা ঠিক আছে কিন্তু ধরনটা কেমন
আল্লাহর চেহারা কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর হাতের আকৃতি কেমন, আল্লাহর হাত কার হাতের মতো, আল্লাহর চেহারা কার চেহারার মতো, আল্লাহ কিভাবে আরশে আছেন, এর পূর্বে কোথায় ছিলেন, এরপরে কোথায় থাকবেন, কিভাবে আরশের মধ্যে থাকেন, এই ধরনের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা হচ্ছে বিদআত। বলেন এই বক্তব্য কি আমার বক্তব্য না ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য? আপনার কথা শুনতে পাচ্ছেন না আমার? এই বক্তব্য কি আমার বক্তব্য না ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য এটা। তো এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা না, বরং সমস্ত সালাফদের বক্তব্য এটাই। তো এখন একটু চিন্তা করে দেখেন, সালাফরা আল্লাহ তাআলার সিফত গুলো তো কোরআন কারীমকে সবচেয়ে বেশি বুঝে, এটা তো সালাফরা বুঝেছেন, প্রথম তিন যুগের লোকেরা বেশি বুঝেছেন। তো তিন যুগের লোকেরা কোরআন কারীমের কোন একটা বিষয়ে যেই মন্তব্য করেন, যেই মত গ্রহণ করেন, যেই মানহাজ গ্রহণ করেন, ওইটা বেশি নিরাপদ না পরবর্তী কয়েকশো বছর পরে আইসা কোন একটা ফিরকা যদি আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে ভিন্ন একটা মানহাজকে অবলম্বন করে আল্লাহ তাআলা সিফাতের ব্যাখ্যা করেন, ইয়াদুল্লাহকে কুদরতুল্লাহ দিয়ে ব্যাখ্যা করেন, আর ওয়াজহুল্লাহকে রিদওয়ানুল্লাহ দিয়ে ব্যাখ্যা করেন, ইস্তাউলা আরশকে আল্লাহ আরশে আছেন বলে অস্বীকার করেন, ব্যাখ্যা করে অস্বীকার করেন, তাহলে কোন মানহাজকে সঠিক হবে? সালাফদের মানহাজ সঠিক হবে না কয়েকশো বছর পরে আইসা ব্যাখ্যা স্যাখ্যা করে আল্লাহ সিফতকে অস্বীকার করা মানহাজটা সঠিক হবে? আপনার কি বলেন, মানহাজ কোনটা সঠিক হবে? আমার কথা কি বুঝতেছেন? মানহাজ কোনটা সঠিক হবে? সালাফদের মানহাজ সঠিক হবে না কয়েকশো বছর পরে আইসা যে মানহাজ গ্রহণ, নতুন করে এক মানহাজ উদ্ভাবন করা সেই মানহাজটা সঠিক হবে? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? একটু কথা বলবেন দুই একজন। আমার মনে হয় তো বুঝবো যে আসলে পড়া শুনেন না। তো এখন সালাফদের মানহাজ সঠিক, জি। তো এখন সালাফদের মানহাজ তো আপনারা জানলেন। তো আমাদের এই দাবি, মানে আল্লাহ তাআলা সিফতের ব্যাখ্যা করা যাবে না, আল্লাহ সিফত যেভাবে আল্লাহ যেটা বলেছেন ওইভাবে ওইটার ঈমান আনয়ন করা, ধরন বর্ণনা করা ছাড়া, কাইফিয়ত বর্ণনা করা ছাড়া, ব্যাখ্যা দেওয়া ছাড়া, আকৃতি বর্ণনা করা ছাড়া, সাদৃশ্য বর্ণনা করা ছাড়া আল্লাহ তার নিজের ব্যাপারে যা যেভাবে বলেছেন ওইভাবে ওইটা ঈমান আনয়ন করতে হবে, এটা হচ্ছে ফরজ উম্মতের প্রতি। আমাদের এটা দাবি, ব্যাখ্যা করা যাবে না। আর আশারি মাতুরিদের ব্যাখ্যা করেন, তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা নিজেও বলেন যে এইভাবে ব্যাখ্যা টেখ্যা করা হচ্ছে বিদআত। তো 4 নাম্বার আমাদের দাবির বাস্তবতা, 4 নাম্বার বাস্তবতা হচ্ছে যে উসুলুল ফিকহের একটা মৌলিক মূলনীতি হচ্ছে প্রত্যেকটা বস্তুর হাকিকি অর্থ নেওয়াই হচ্ছে মূল। হাকিকি অর্থ নেওয়া যখন সম্ভব না হবে তখন সেটার মাজাজি অর্থ নিতে হবে, মানে রূপক অর্থ নিতে হবে। আর হাকিকি অর্থ সম্ভব হলে সেটা আর রূপক অর্থ নেওয়া যাবে না। এটা হচ্ছে উসুলুল ফিকহের মৌলিক একটা মূলনীতি। এবার দেখেন, আমরা যদি আল্লাহ সিফতের যে ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, ইস্তাওয়াল আরশ, এগুলো প্রত্যেকটার হাকিকি অর্থ হচ্ছে মূল অর্থ, যেটা ইয়াদুল্লাহ আল্লাহর হাত, এটি হাকিকি অর্থ। ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, এটা কিন্তু হাকিকি অর্থ। ইস্তাওয়াল আরশ আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে সমুন্নত, এটাই কিন্তু হাকিকি অর্থ। এখন উসুল ফিকহের মূলনীতি অনুযায়ী, যে উসুল ফিকহের মূলনীতি হচ্ছে প্রত্যেকটা বিষয়ের হাকিকি অর্থ নেওয়াই হচ্ছে মূল, হাকিকি অর্থ নেওয়া না গেলে মাজাজি অর্থ নিতে হবে। এবার দেখেন এখানে হাকিকি অর্থ এতক্ষণ আমরা যা বুঝলাম, এটা বুঝে থাকলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এখানে হাকিকি অর্থ নেওয়ার কোনো নিষেধাজ্ঞা, কোনো অবাস্তবতা নাই। সুতরাং হাকিকি অর্থ নেওয়ার নিষেধাজ্ঞা এবং অবাস্তবতা এবং অসম্ভব যদি না হয়, ওই সকল ক্ষেত্রে মাজাজি অর্থ নেওয়া যাবে না। এটা হচ্ছে উসুল ফিকহের মৌলিক মূলনীতি। সুতরাং এই উসুল ফিকহের এই মূলনীতি অনুযায়ীও আমাদের কাছে ক্লিয়ার হলো যে আল্লাহ তাআলা তার সিফত গুলা যেভাবে বলেছেন, যেই অর্থ বলেছেন, আমাদেরকে ওই অর্থই বিশ্বাস করতে হবে, ওই অর্থই এগুলাকে করতে হবে, এবং ওই অর্থ হিসাবে, ওই অর্থ হিসাবেই আমাদের প্রতি আল্লাহর প্রতি ওইভাবে সিফত আনতে হবে, কোনো প্রকার ব্যাখ্যা করা ছাড়া। যেহেতু কেন ব্যাখ্যা করা যাবে না, কারণ প্রত্যেকটা বিষয়ের মূল হচ্ছে হাকিকি অর্থ নেওয়া, মাজাজি অর্থ না নেওয়া। হ্যাঁ, যদি অসম্ভব হয় মাজাজি হাকিকি অর্থ নেওয়াটা, ঠিক আছে, বা হাকিকি অর্থের উপর কোনো নিষেধাজ্ঞা আসে, তাহলে মাজাজি অর্থ নেওয়া হবে। আর যদি হাকিকি অর্থ নেওয়া অসম্ভব না হয়, হাকিকি অর্থের উপর কোনো নিষেধাজ্ঞা না আসে, তাহলে মাজাজি অর্থ নেওয়া যাবে না। তো এই মূলনীতি অনুযায়ীও ক্লিয়ার হয়ে গেল আল্লাহ সিফাতের হাকিকি অর্থ নেওয়া যেহেতু অসম্ভব না, আল্লাহ সিফতের হাকিকি অর্থ নেওয়ার উপর যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসে নাই, এজন্য আল্লাহর প্রত্যেকটা সিফতের হাকিকি অর্থই নেওয়া হবে, কোনো প্রকার ব্যাখ্যা করা যাবে না।
কোনো প্রকার আকৃতি বর্ণনা করা যাবে না, কোনো প্রকার সাদৃশ্য দেওয়া যাবে না, কোনো প্রকার অর্থহীন করা যাবে না আল্লাহ কোনো সিফাতকে। যারা ব্যাখ্যা করে, যারা অর্থহীন করে, যারা সাদৃশ্য বর্ণনা করে, যারা আকৃতি বর্ণনা করে আল্লাহর কোন সিফাতের, তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা আহলে সুন্নাত জামাত থেকে খারেজ, তারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়। আমাদের দাবির 4 নম্বর বাস্তবতা। আমাদের দাবির 5 নম্বর বাস্তবতা হচ্ছে, আমাদের দাবিটা হচ্ছে যে আল্লাহ তাআলা সিফতের ব্যাখ্যা করা যাবে না। আশআরী মাতুরিদীরা আল্লাহ সিফতের ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করা যাবে না। এই দাবির 5 নম্বর বাস্তবতা আমাদের, যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 2 ধরনের আয়াত নাযিল করেছেন। কিছু আয়াত মুহকাম মানে সুস্পষ্ট, আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত মানে অস্পষ্ট। তো অস্পষ্ট আয়াতের মধ্যে আবার 2টা ধরন আছে। একটা হচ্ছে আয়াতের উদ্দেশ্য স্পষ্ট, অর্থ স্পষ্ট, আর আরেকটা হচ্ছে আয়াতের অর্থটাই অস্পষ্ট। এই 2 ধরনের আয়াত আছে মুতাশাবিহাতের। তো আল্লাহ তাআলার যেই সিফাত গুলো আছে, এই সিফাত গুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। তবে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত 2য় নম্বর মুতাশাবিহাত, যে যেগুলোর অর্থ স্পষ্ট কিন্তু উদ্দেশ্য কি অস্পষ্ট। তো এই মুতাশাবিহাতের ব্যাপারে 1ম নাম্বার যে মুতাশাবিহাত, যে অর্থটাই অস্পষ্ট, এই ব্যাপারে উলুমুল কোরআনের সুস্পষ্ট মূলনীতি হচ্ছে যে যেগুলোর অর্থ অস্পষ্ট এগুলোর অর্থ করা যাবে না। যেমন আমরা কোরআনুল কারীমের সূরায় আমরা পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাব। এই যে আলিফ লাম মিম, আলিফ লাম, এই যে এগুলো আছে, তো এই ধরনের অনেকগুলো সূরার শুরুতে কিছু শব্দ, কিছু এই যে অক্ষর আছে, এই অক্ষরগুলো অর্থ কিন্তু অস্পষ্ট। মানে এটার অর্থগতভাবে এটা অস্পষ্ট। তো অর্থগতভাবে যেই বিষয়গুলো অস্পষ্ট কোরআন কারীমের, ওই বিষয়ের অর্থ করা যাবে না। এটা হচ্ছে উলুমুল কোরআনের মৌলিক মূলনীতি। 2 নাম্বার কথা, যেগুলোর অর্থ স্পষ্ট কিন্তু উদ্দেশ্য অস্পষ্ট, ওই সমস্ত ব্যাপারে অর্থটা করতে হবে কিন্তু উদ্দেশ্যের দিকে যাওয়া যাবে না, উদ্দেশ্যের পিছনে ছুটা যাবে না, উদ্দেশ্য উদ্ঘাটনের পিছনে পড়া যাবে না। আমার কথা কি বুঝতেছেন নি? কোরআন কারীমের যে আয়াতগুলার অর্থ স্পষ্ট কিন্তু উদ্দেশ্য অস্পষ্ট, ওই অর্থ স্পষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে, যেগুলোর উদ্দেশ্য অস্পষ্ট, অর্থটা করতে হবে স্পষ্ট যেহেতু আছে, আর উদ্দেশ্যের পিছনে পড়া যাবে না। ঠিক আছে? উদ্দেশ্যের পিছনে পড়াটা হচ্ছে বক্রতা এবং ভ্রষ্টতা কোরআনুল কারীমের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিফাতগুলো আছে, এই যে ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, ইস্তাউল আরশ, এগুলোর অর্থ কিন্তু স্পষ্ট কিন্তু এগুলোর উদ্দেশ্য কি অস্পষ্ট। এই জন্য অর্থ যেহেতু এগুলোর স্পষ্ট, এই অর্থ স্বাভাবিক অর্থ হিসাবে অর্থ আমরা গ্রহণ করে অর্থ তোলে অর্থের উপর বিশ্বাস করব। কিন্তু এগুলোর উদ্দেশ্য কি, এগুলোর কাইফিয়ত কি, এগুলোর ধরন কি, এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর দিকে যাওয়া যাবে না। এগুলোর দিকে যাওয়া হচ্ছে ভ্রষ্টতা, এগুলোর দিকে যাওয়া হচ্ছে বক্রতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফা আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনিই তো আল্লাহ যিনি আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করেছেন, কোরআনকে অবতীর্ণ করেছেন। মিনহু আয়াতুন মুহকামাতুন, যে কিছু আয়াত কোরআন কারীমের আছে যেগুলো মুহকামাত, একেবারে সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, আর সেই আয়াতগুলো হচ্ছে কিতাবের মূল অংশ। ও আখারু মুতাশাবিহাতুন, এবং কোরআন কারীমের আরো কিছু আয়াত আছে মুতাশাবিহাত অর্থাৎ অস্পষ্ট। ফা আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারাই কেবল ওই অস্পষ্ট আয়াতের পিছনে পড়ে। যাদের অন্তরে বক্রতা আছে, অস্পষ্ট আয়াত দ্বারা কি উদ্দেশ্য, অস্পষ্ট আয়াত কি বলেছে, অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা কি, এগুলোর পিছনে ওই সমস্ত লোকেরাই পড়ে যাদের অন্তরে বক্রতা আছে। এই কথা কে বলেছেন? এই কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। তো আল্লাহ তাআলা পরে বলতেছেন কারা এগুলোর পিছনে পড়ে, ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবা মিনহু, তারাই কেবল এই যেই সমস্ত বিষয়গুলো অস্পষ্ট তার পিছনে পড়ে। অবতিগ আল ফিতনা, ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে, ফিতনা সৃষ্টি করার কামনায়, ঝামেলা তৈরি করার কামনায়। অবতিগ আতাউইলি, এবং ভ্রান্ত ব্যাখ্যা করার কামনায়, ভ্রান্ত ব্যাখ্যা করার উদ্দেশ্যে, ফিতনা তৈরি করার উদ্দেশ্যে যাদের অন্তরে বক্রতা আছে, তারাই কেবল আল্লাহ তাআলার যে সমস্ত আয়াতগুলোর উদ্দেশ্য অস্পষ্ট, ওই সমস্ত আয়াতের
উদ্ঘাটনের পিছনে পড়েন। ঠিক আছে, অমা ইয়ালামু তাউইলুহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন অথচ আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতের উদ্দেশ্য অস্পষ্ট, এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কেউই জানেন না। আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতের উদ্দেশ্য অস্পষ্ট, এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউই জানেন না। আল্লাহ বলেন যে এগুলা জানতে চায়, জানার পিছনে পড়ে, তাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে তারাই কেবল এগুলা জানতে চায় এবং এগুলার পিছনে পড়ে। যারা ফিতনা সৃষ্টি করতে চায় তারাই কেবল এগুলা জানতে চায় এবং এগুলার পিছনে পড়ে। যারা ভ্রান্ত ব্যাখ্যা তৈরি করতে চায় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে, তারাই কেবল এগুলার পিছনে পড়ে। তাহলে এবার বুঝেন, বুঝে থাকলে এতক্ষণ আশা করি কোরআন কারীমের এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে দিত যে আল্লাহ তাআলার সিফাতগুলো যেহেতু, অর্থগুলো যেহেতু স্পষ্ট, উদ্দেশ্য যেহেতু অস্পষ্ট, এজন্য এই উদ্দেশ্যের পিছনে পড়া যাবে না। এখন উদ্দেশ্যের পিছনে পড়ার মানে অর্থ কি? উদ্দেশ্যের পিছনে পড়ার অর্থ হচ্ছে এই যে ব্যাখ্যা স্যাখ্যা করা, ইয়াদুল্লাহর এই একটা অর্থ বের করা, আলাদা ব্যাখ্যা করে যে এটা কুদরতুল্লাহ, বা ওয়াজহুল্লাহর একটা অর্থ বের করা, আর এগুলার পিছনে পড়া, যেগুলোর অর্থ হচ্ছে যে রিদওয়ানুল্লাহ, ইস্তাওয়াল আরশের একটা ব্যাখ্যা বের করা, এটার পিছনে পড়া। আল্লাহ বললেন যে অস্পষ্ট যে সমস্ত আয়াতের উদ্দেশ্য অস্পষ্ট, এগুলোর পিছনে পড়া যাবে না, বক্রতা। তাহলে বোঝা গেল যে কোরআনুল কারীমের সুস্পষ্ট মানহাজ হচ্ছে আল্লাহ তাআলার সিফাত কোরআন কারীমের মধ্যে যেগুলো এসেছে ওগুলার শাব্দিক এবং বাহ্যিক যে অর্থ আছে, হাকিকি যে অর্থ আছে, ওই অর্থটাই গ্রহণ করতে হবে। কোনো প্রকার ব্যাখ্যা করা যাবে না, কোনো প্রকার আকৃতি বর্ণনা করা যাবে না, কোনো প্রকার সাদৃশ্য বর্ণনা করা যাবে না। যারা আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে আকৃতি বর্ণনা করে, যারা আল্লাহ সিফাতের ব্যাপারে সাদৃশ্য বর্ণনা করে, যারা আল্লাহ সিফাতকে অর্থহীন করে দেয়, যারা আল্লাহ সিফাতকে ব্যাখ্যা করে ইয়াদুল্লাহ আর কুদ্দুতুল্লাহর নাম দিয়ে, তারা হচ্ছে বক্রতা, তারা হচ্ছে বক্র পথের অবলম্বনকারী, তারা হচ্ছে ভ্রষ্ট, তার অন্তরে রয়েছে ভ্রষ্টতা, এবং তারা ফিতনা সৃষ্টি করতে চায়, এবং তারা এরকম ভাবে ভ্রান্ত ব্যাখ্যা করে কোরআনুল কারীমের একটা রূপরেখা, ভ্রান্ত রূপরেখা দাঁড় করাইতে চায়। এই জন্য আমাদের কোরআন কারীমের এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে যে আল্লাহ সিফাতের ব্যাপারে কোনো প্রকার ব্যাখ্যা করা যাবে না। সুতরাং যারা আল্লাহ সিফাতের ব্যাপারে ব্যাখ্যা করে তারা পথভ্রষ্ট, যারা আল্লাহ সিফাতের ব্যাপারে ব্যাখ্যা করে তারা পথভ্রষ্ট। এটা আমাদের সুস্পষ্ট কথা। এখন কথা হচ্ছে যে আল্লাহ সিফাতের ব্যাপারে তো ব্যাখ্যা করা যাবে না, আল্লাহ সিফাতের ব্যাপারে ব্যাখ্যা করাটা হচ্ছে বক্রতা এবং ফিতনা, এবং যারা এটা করে তারা হচ্ছে পথভ্রষ্ট। তাহলে এই যে দুইটা প্রসিদ্ধ মানহাজ আছে, আশআরী এবং মাতুরিদি, তাদেরকে আমরা কি বলবো? তাদের কি পথভ্রষ্ট বলবো, আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারেজ বলবো, বা তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? এই বিষয়টা একটু আমাদের জানা থাকা দরকার আর কি, যে আশআরী এবং মাতুরিদি যারা আছে তাদের উপর আসলে আমাদের অবস্থানটা কি হবে। এই ব্যাপারে আমাদের মূল কথা হচ্ছে, দেখেন আমাদের বর্তমানে যে প্রচলিত আছে আকীদার মানহাজ তিনটা, ফিকহের মানহাজ চারটা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। তো এই যে চারটা মানহাজ ফিকহের আর আকীদার মানহাজ তিনটা, আশআরী এবং আশআরী মাতুরিদি, এই তিনটা আকীদার মানহাজ আমাদের সমাজে বর্তমানে অনেকেই বলে থাকেন। আমাদের প্রথম কথা হচ্ছে ফিকহের মানহাজ চারটা হলো, আকীদার মানহাজ তিনটা। এই কথা আকীদার মাযহাব যে তিনটা, এই কথার বাস্তবতা নাই, এই কথাটাই ভিত্তিহীন। আকীদার মানহাজ তিনটা নয়, আকীদার মানহাজ মাত্র একটা, আকীদার মাযহাব মাত্র একটা, এটা হচ্ছে আশআরী একটা। ভাই মিউট করেন, মিউট করেন ভাই, শাহাদাত ভাই মিউট করেন, শাহাদাত ভাই মিউট করবেন। এই আস্তে করে জোরে জোরে বাদ দাও। শাহাদাত ভাই আপনি একটু মিউট করেন, কথার আওয়াজ ওখান থেকে সাউন্ড আসতেছে, কথা বলা যাচ্ছে না। জি, আমরা যেটা বলতেছিলাম যে যে আমাদের সমাজে এটা প্রচলিত আছে, আমরা বলি আকীদার মাযহাব হচ্ছে তিনটা, যেমনি ভাবে ফিকহের মাযহাব চারটা, এবং আকীদার তিনও মাযহাবই সঠিক, এবং ফিকহের চার মাযহাব সঠিক যেভাবে, ওইভাবে আকীদার তিন মাযহাব সঠিক। আমরা প্রথম বলবো এই কথার অর্থ যদি এটা হয় যে আকীদার তিন মাযহাব সঠিক প্রেক্ষাপট অনুযায়ী, তাহলে এই কথা ঠিক আছে।
আর যদি এটা বলা হয় যে আকীদার মূল উৎস হিসাবে আকীদার তিন মাযহাব সঠিক, তাহলে আমাদের এই ব্যাপারে আপত্তি আছে। এবার আমরা আপত্তি তুলবো এবং এই কথা সঠিক না বলে আমরা দাবি করব। তো আকীদার তিন মাযহাব সঠিক না, এই দাবির বাস্তবতা কি আমাদের? এই দাবির বাস্তবতা হচ্ছে যে আমরা তো জানলাম যে আশারি আকীদা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা আশারি আকীদা, অর্থাৎ সালাফি আকীদা আর কি। আশারি আকীদা সালাফি আকীদা একই কথা। আশারি আকীদাকেই সালাফি আকীদা বলে, সালাফি আকীদা মানে আশারি আকীদা, ঠিক আছে? তবে বর্তমানে সালাফিয়াতের নাম দিয়ে যারা মাতখালি আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বর্তমানে তাগুত, বর্তমান প্রশাসনকে, বর্তমান সরকারকে যারা তাগুত বলে না, এমন সালাফি যারা আছে, এমন সালাফিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহকে বাদ দিয়ে নিজ প্রণীত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনাকারীকে তাগুত বলে না, তাদেরকে কাফের বলে না, এমন সালাফিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহ তাআলার হাকিমিয়াতকে প্রতিষ্ঠা যারা করতে বাধা হয় তাদেরকে কাফের বলে না, এমন সালাফিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মূল সালাফি যেটা আমাদের সালাফিটা হচ্ছে আসলে হচ্ছে এতক্ষণ যেটা বলা হলো সেটা, যে আল্লাহ তাআলার সিফাত গুলার ব্যাখ্যা না করে, সাদৃশ্য না দিয়ে, আকৃতি বর্ণনা না করে, অর্থহীন না করে মূল অর্থ করা, এটা হচ্ছে সালাফি আকীদা, এটা হচ্ছে আশআরি আকীদা। আর বাকি দুইটা আশআরি এবং মাতুরিদি যে আকীদা, এই আকীদার মূল ভিত্তি হচ্ছে ব্যাখ্যা করা, আল্লাহ তাআলার সিফাতের ব্যাখ্যা করা। তো মৌলিক ভাবে আল্লাহ সিফাতের ব্যাখ্যা করা যেহেতু করা যায় না, তো মৌলিক ভাবে এই দুই মাযহাব হচ্ছে ভ্রান্ত মাযহাব। এখন কথা হচ্ছে, তাহলে এই দুই মাযহাবের যে মহান দুই ইমাম আছে, এই ইমামদেরকে আমরা ভ্রান্ত বলবো কিনা? এই ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে না, আমরা এই দুই মহান ইমামকে ভ্রান্ত বলবো না। কেন বলবো না? এর বাস্তবতা হচ্ছে, এই যে আশআরি এবং মাতুরিদি দুইটা ফিরকা, দুইটা মাযহাব বা দুইটা মানহাজ, এই মানহাজ কিন্তু আকীদার মানহাজ হিসেবে ওনারা কিন্তু এটাকে উদ্ভাবন করেন না, বা এগুলোর উৎপত্তি কিন্তু আকীদার মানহাজ হিসেবে হয় নাই। মানে আশআরি আকীদা তো মানহাজ একটাই, আশআরি আকীদা, আকীদার মানহাজ একটাই, সালাফি আকীদা। কিন্তু আশআরি এবং মাতুরিদি এটার আকীদার মানহাজ হিসাবে এই এই আকীদার যারা ইমাম, এই আকীদার যারা ইমাম, এই আকীদার যারা উৎপত্তি ঘটিয়েছেন, এই আকীদার যারা উদ্ভাবন ঘটিয়েছেন, তারাও এগুলাকে আকীদার মানহাজ হিসাবে উদ্ভাবন এবং উৎপত্তি ঘটান নাই। তাহলে কেন আসলো, কিভাবে আসলো এই মানহাজগুলা, এই মাযহাবগুলা? এগুলো একটু আমাদের জানা দরকার। এটা আসলো কিভাবে? যখন মুতাজিলারা আল্লাহ তাআলার সিফাতকে সরাসরি অস্বীকার করা শুরু করলো, আল্লাহ সিফাতের অস্তিত্বকেই বিলীন করলো, আল্লাহ সিফাতের অস্তিত্বকে নাই করে দিতে চাইলো, আল্লাহ সিফাতকে বাদ দিতে চাইলো, আল্লাহ সিফাতকে পুরোপুরি ভাবে অস্বীকার করলো, তখন এই আশআরি এবং মাতুরিদিরা জন্ম নিল। ইমাম আবুল হাসান আশআরি তিনি এই মুতাজিলাদের বিরুদ্ধে দাঁড়ালেন। কিভাবে দাঁড়ালেন? তারা যেহেতু আল্লাহ সিফাতকে অস্বীকার করেছে সরাসরি, তো আবুল হাসান আশআরি উনি কি করলেন, যে আল্লাহ সিফাতকে অস্বীকার না করে ব্যাখ্যা করে আল্লাহ সিফাতকে ঠিক রাখলেন। ওই বাতিলদের বিপরীতে, মুতাজিলা বাতিলদের বিপরীতে আল্লাহ সিফাতগুলোকে অস্বীকার না করে ব্যাখ্যা করে এগুলোকে সঠিক জায়গায় রাখলেন। তাহলে দেখেন, এই যে আবুল হাসান আশআরি কিন্তু আকীদার মানহাজ হিসাবে এই আকীদাকে উদ্ভাবন ঘটান নাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, পরবর্তী যুগে আইসা তার অনুসারীরা ঝামেলাটা পাকিয়েছে। আবুল হাসান আশআরি কি করেছেন, ওই মুতাজিলারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে, তা আল্লাহ তাআলার সিফাতগুলো যাতে করে আল্লাহ তাআলার সিফাতগুলো অস্তিত্বহীন না হয়ে যায় এবং এমন বাতিল একটা ফিরকা সুপ্রতিষ্ঠিত না হতে পারে, এজন্য আবুল হাসান আশআরি তিনি ব্যাখ্যা করে আল্লাহ সিফাতগুলোকে সুপ্রতিষ্ঠিত রেখেছেন। তো এখন ওইটা কিন্তু তিনি আকীদার মানহাজ গঠন করেন নাই, ওইটাকে আকীদার মাযহাব হিসেবে প্রতিষ্ঠা করেন নাই। তিনি ওই মুতাজিলাদের বিপরীতে একটা দর্শন দাঁড় করিয়েছিলেন, এই দর্শনের মাধ্যমে আল্লাহ সিফাতগুলোর অস্তিত্বকে ঠিক রেখেছেন। এখন আমরা বলবো, ওই মুতাজিলাদের বিপরীতে আবুল হাসান আশআরি ঠিক ছিলেন, যেহেতু তিনি এটাকে মানহাজ হিসেবে মাযহাব হিসেবে প্রতিষ্ঠা করেন নাই। আর ওই সময়ের প্রেক্ষাপটে অনুযায়ী এই মাযহাবটাকে তিনি, মানে এই দর্শনটাকে তিনি মাযহাব না, এই দর্শনটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটার উৎপত্তি ঘটিয়েছিলেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি কোনো ব্যাঠিক বা কাজ করেন নাই, এটা আমি মনে করি। হ্যাঁ, উনি নিজেও পরবর্তীতে, আমরা যতটুকু জেনেছি, উনি নিজেও পরবর্তীতে তার ওই যে, তিনি তো আসলে এটা মূল আকীদা তো আসলে তিনি ঠিকই ছিল, ওই মুতাজিলাদের বাতিল আকীদাকে মানে রদ করার জন্য কিন্তু তিনি এই ব্যাখ্যার দিকে গিয়েছিলেন, মূল আকীদা থেকে কিন্তু তিনি সরেন নাই। পরবর্তীতে তিনি মূল আকীদার দিকেই আবার নিজেকে ফোকাস এবং প্রমোট করেছিলেন, এটাও আমরা জানি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি এই কথা, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাই
তিনি যে এই আশআরী যে একটা দর্শন, এটাকে উৎপত্তি ঘটিয়েছিলেন একটা মাযহাব বা মানহাজ হিসেবে নয়, বরং মুতাজিলারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে অস্তিত্বহীন করে ফেলতেছিল। ওই মুতাজিলাদেরকে বিপরীতে গিয়ে তিনি একটা দর্শন দান করেছিলেন যে আল্লাহ সিফাতকে অস্বীকার না করে মানে ব্যাখ্যা করেছিলেন, যাতে করে যারা অস্বীকার করে কমপক্ষে অস্বীকার করার ফিতনা দূর হোক, অস্বীকার করার যে মানে প্রবণতা তৈরি হয়েছিল ওই প্রবণতা দূর হোক। তো এই জন্য তিনি এটা করেছিলেন। কিন্তু পরবর্তী যুগে তার অনুসারীরা এটাকে ফিরকা বানিয়েছেন, এটাকে মানহাজ বানিয়েছেন, এটা মাযহাব বানিয়েছেন, যেটা আবুল হাসান আশআরীও বলে যান নাই যে এটাকে ফিরকা বানানোর জন্য, এটাকে মাযহাব বানানোর জন্য, এটা মানহাজ বানানোর জন্য। এখন আমাদের বক্তব্য হচ্ছে আবুল হাসান আশআরী যেই প্রেক্ষাপটে তার মানহাজের উৎপত্তি ঘটিয়েছিলেন, ওই প্রেক্ষাপটে কেউ যদি আইসা আল্লাহ তাআলা এই আশআরী হয়, ওই প্রেক্ষাপটে যদি কেউ আশআরী হয়, আমরা তাকে বাতিল বলবো না, তাকে ভ্রান্ত বলবো না, আমরা তাকে সঠিক বলবো। কিন্তু ওই প্রেক্ষাপট যেই দেশে নাই, ওই প্রেক্ষাপট যেই জায়গায় নাই, ওই প্রেক্ষাপট যেই যুগে নাই, ওই যুগে আশআরী হওয়ার কোনো সুযোগ নাই, ওই যুগে মাতুরিদি হওয়ার কোনো সুযোগ নাই। যেই যুগে মুতাজিলারা নাই, সেই যুগে আশআরী হইতে পারবে না। আশআরী এসেছিল মুতাজিলাদেরকে রদ করার জন্য। মুতাজিলা তৈরি হলে আশআরী ঠিক আছে, আর মাতুরিদি এসেছিল মুতাজিলাদেরকে রদ করার জন্য। তো মুতাজিলা যদি থাকে তাহলে আশআরী মাতুরিদি ঠিক আছে। তো যেই যুগে যেই দেশে যেই প্রেক্ষাপটে মুতাজিলা নাই আর জাহমিয়ারা নাই, সেই প্রেক্ষাপটে আশআরী আর মাতুরিদি হওয়ারও সুযোগ নাই। আশআরী আর মাতুরিদি সেই প্রেক্ষাপটে মুতাজিলার প্রেক্ষাপট বাদ দিয়া, যেখানে মুতাজিলা ফিরকা নাই, মুতাজিলার মতো ফিরকাওয়ালা লোক নাই, মুতাজিলাদের মতো আল্লাহ অস্বীকার করার মতো মতবাদ নাই, সেই যুগে আইসা, সেই দেশে আইসা, সেই প্রেক্ষাপটে কেউ যদি আশআরী আর মাতুরিদি হয়ে আল্লাহর সিফতকে ব্যাখ্যা করে, আমরা তাদেরকে সুস্পষ্টভাবে পথভ্রষ্টই বলবো। এটা আমাদের স্পষ্ট অবস্থান, এটা আমাদের স্পষ্ট বক্তব্য যে যেখানে মুতাজিলাদের অবস্থান নাই, মুতাজিলা ফিরকার অবস্থান নাই, মুতাজিলাদের প্রেক্ষাপট নাই, ওই প্রেক্ষাপটে আইসা যদি কেউ আশআরী হয়, ওই জায়গায় আইসা যদি কেউ আশআরী হয়, মাতুরিদি হয়, ওই দেশে আইসা যদি কেউ আশআরী আর মাতুরিদি নিজেদেরকে দাবি করে, আমরা তাদেরকে পথভ্রষ্ট বলবো। সুতরাং বাংলাদেশে যেহেতু মুতাজিলা অর্থাৎ আল্লাহ তাআলার সিফতকে অস্বীকার করার প্রবণতা, এটা বাংলাদেশে নাই, এমন ফিরকা নাই, মুতাজিলাদের ওই ফিরকার অনুসারী নাই, ঠিক আছে। এই সিফাতের মুতাজিলারা এবং জাহমিয়ারা যে আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করতেন, এই যে অস্বীকার করার দিক থেকে যে ফেরকা তারা গড়ে তুলছিলেন, ওই ফেরকার অনুসারী বাংলাদেশে নাই বা ওই ফেরকার অবস্থান নাই। সুতরাং আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশে কেউ আশআরী মাতুরিদি দাবি করতে পারবেন, এখানে আপনাকে আশআরী হতে হবে। হ্যাঁ, আপনি যদি আকীদা তো একটাই আশআরী, এবং ওই আশআরী মাতুরিদি হওয়া হচ্ছে বাতিলকে দমন করার জন্য প্রেক্ষাপট হিসেবে এটাকে গ্রহণ করা। ওই প্রেক্ষাপট থাকবে, ওই দর্শন থাকবে, ওই প্রেক্ষাপট চলে যাবে, দর্শনও চলে যাবে। সুতরাং মুতাজিলাদের ওই বাতিল ফেরকার যে প্রেক্ষাপট ছিল, ওই দর্শন অতদিন ঠিক ছিল, ওই প্রেক্ষাপট নাই, এখন এই দর্শনও ঠিক নাই। এটা হচ্ছে বাস্তব কথা, এটা হচ্ছে সঠিক কথা, এটা হচ্ছে সালাফদের মানহাজ। আমি মনে করি এটাই বাড়াবাড়ি মুক্ত এবং এটাই ছাড়াছাড়ি মুক্ত। হ্যাঁ, সরাসরি আশআরী এবং মাতুরিদিদেরকে কাফের বলে দেওয়া, এই ক্ষেত্রে আমি মনে করি এটা উচিত নয়, সমীচীন নয়। হ্যাঁ, তাদেরকে পথভ্রষ্ট বলা যেতে পারে, তাদেরকে ভ্রান্ত বলা যেতে পারে, তাদেরকে বিচ্যুত বলা যেতে পারে, তাদেরকে আদর্শ বিচ্যুত, মানহাজ বিচ্যুত বলা যেতে পারে। তবে তারা সুস্পষ্ট কাফের বলার পক্ষে আমি না। তো এবং আহ, আমাদের যেই ইমাম মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আশআরী যারা আছেন, তাদেরকে পথভ্রষ্ট বলাও উচিত না, যেহেতু তারা আসলে এগুলাকে মানহাজ হিসাবে এবং এগুলাকে মাযহাব হিসাবে প্রতিষ্ঠা করেন নাই। বিভিন্ন বাতিল কাফের ফিরকার কে রদ করার জন্য, কাফের ফিরকাকে দমন করার জন্য এই আশআরী এবং মাতুরিদি দর্শন, এটা কিন্তু আকীদা না, এটা একটা দর্শন, এটা একটা দর্শন। আশআরী এবং মাতুরিদি একটা দর্শন। এই দর্শনের বাস্তবতা এসেছিল মুতাজিলাদের আহ, বিপরীতে, এদেরকে রদ করার জন্য, জাহমিয়াদেরকে রদ করার জন্য এই অবস্থা তৈরি হয়েছিল, এই দর্শনকে তৈরি হয়েছিল। এবং এই দর্শনকে যদি কেউ বাতিল কোন ফিরকাকে রদ করার জন্য এই দর্শনে যায় বা এই দর্শন অনুসারী হয়, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু শুধু শুধু আকীদার নাম দিয়ে আশআরী আর মাতুরিদি হবে, এই সুযোগ, এই অবস্থান কোনোভাবে নাই। কারণ কেন নাই? কারণ আল্লাহ সিফতের ব্যাখ্যা করা যায় না, আল্লাহ সিফতের ব্যাখ্যা করা যায় না। আর আশআরী আর মাতুরিদি হওয়া অর্থ হচ্ছে আল্লাহ সিফতের ব্যাখ্যা করা। আর যেহেতু আল্লাহ সিফতের ব্যাখ্যা করা যায় না, এই জন্য আশআরী এবং মাতুরিদি হওয়া যাবে না। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে আলোচনা শেষের দিকে চলে এসেছি। তো আমরা আলোচনা শুরু করেছিলাম
যে আসমা ও সিফা এর অর্থ কি, তা আমরা বলেছিলাম যে আসমা ও সিফার অর্থ হচ্ছে, এক কথা যদি আমরা বলি, আসমা ও সিফার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও একক মানা, এবং আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে কোন প্রকার বিকৃতি, সাদৃশ্য, আকৃতি, ব্যাখ্যা ও অর্থহীন করা ছাড়াই আল্লাহ তাআলার নাম এবং গুণের প্রতি ঈমান আনয়ন করা। অর্থাৎ আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যা না করে, আল্লাহর কোনো সিফাতের এবং নামের সাদৃশ্য বর্ণনা না করে, বিকৃতি না করে, আকৃতি বর্ণনা না করে, অর্থহীন না করে আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম এবং প্রত্যেকটা সিফাতের উপর ঈমান আনতে হবে, ব্যাখ্যা না করে। এই ইয়াদুল্লাহ মানে কুদরতুল্লাহ এই ধরনের ব্যাখ্যা না করে, অজহুল্লাহ মানে রিদওয়ানুল্লাহ এই ধরনের ব্যাখ্যা না করে, ইস্তাউল আরশ আল্লাহ আরশে আছেন এটা বলা যাবে না, ওই কারণে সেই কারণে সেই কারণে এই সব ব্যাখ্যা না করে আল্লাহ তাআলার সিফাতের প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফা। এটা প্রতি কেউ পূর্ণ ঈমান আনয়ন করার আগ পর্যন্ত কোন ব্যক্তি তাওহীদবাদী, কোন ব্যক্তি মুমিন, কোন ব্যক্তি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের প্রতি ঈমান আনয়ন করার পরেই একজন ব্যক্তি মুমিন, মুসলিম বলে গণ্য হয়। এর আগ পর্যন্ত কেউ মুমিন এবং মুসলিম হইতে পারে না। তো আমাদের কথা হচ্ছে, সালাফদের মানহাজ হচ্ছে আল্লাহ তাআলার সিফাত গুলাকে আকৃতি বর্ণনা না করা, আল্লাহ তাআলার সিফাতের কোনো আকৃতি বর্ণনা না করা, সাদৃশ্য না দেওয়া, মিসাল না দেওয়া, বিকৃতি না করা, অর্থহীন না করা এবং ব্যাখ্যাও না করা। তো আল্লাহ তাআলার সিফাতের আল্লাহ তাআলার সিফাত গুলাকে অস্বীকার করা হচ্ছে কুফরি, যেটা জাহমিয়ারা করেছেন। আল্লাহ তাআলার সিফাত এবং নাম উভয়টাকে অস্বীকার করেছেন জাহমিয়ারা, আর আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করেছেন মুতাজিলারা। তো তারা উভয়টাই কাফের এবং কুফরি ফিরকা, উভয়টা ফিরকা। আর আল্লাহ তাআলার সিফাতের ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলার সিফাতের ব্যাখ্যা করা হচ্ছে পদভ্রষ্টতা, যেটা আশআরী এবং মাতুরিদীরা বর্তমান যুগেও করেন। তবে ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম মাতুরিদী যিনি আছেন, তারা যে ব্যাখ্যা করেছেন, তারা এগুলোকে মাযহাব হিসাবে ব্যাখ্যা করেন নাই, এগুলোকে মানহাজ হিসাবে উপস্থাপন করে ব্যাখ্যা করেন নাই। তারা এগুলোকে ব্যাখ্যা করেছেন ওই সময় মুতাজিলা এবং ওই সময়ের জাহমিয়াদেরকে রদ করার জন্য, এটাকে আকীদা বানানোর জন্য না, এটাকে মাযহাব বানানোর জন্য না, এটাকে মানহাজ বানানোর জন্য না। সুতরাং এই যুগেও যদি ওই মুতাজিলাদের অবস্থান তৈরি হয়, ওই মুতাজিলা ফিরকার অবস্থান দৃশ্যমান হয় এবং ওই মুতাজিলাদের আকীদার লালনকারী কোন ব্যক্তির অবস্থান তৈরি হয়, তাহলে সেই প্রেক্ষাপটে ওই মুতাজিলাদেরকে, ওই জাহমিয়াদেরকে রদ করার জন্য কেউ আশআরী মাতুরিদীর দর্শন গ্রহণ করতে পারবে। ওই আশআরী এবং মুতাজিলাকে রদ করা বাদ দিয়ে শুধুই আকীদার মানহাজ বানিয়ে, আকীদার মাযহাব বানিয়ে কেউ আশআরী এবং মাতুরিদী দর্শনকে গ্রহণ করতে পারবে না। পারবে না যে কেন পারবে না? কারণ এই আশআরী এবং মাতুরিদী মানহাজ গ্রহণ করা এবং এই দর্শন গ্রহণ করা এর অর্থ হচ্ছে আল্লাহর সিফাতের ব্যাখ্যা করা, আর আল্লাহর সিফাতের ব্যাখ্যা করা যাবে না। কেন আল্লাহর সিফাতের ব্যাখ্যা করা যাবে না? কারণ আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যেটা বলেছেন, এটা যদি আমি ঘুরিয়ে ফিরিয়ে বলি, তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যর ব্যাপারে আমি নিজে হস্তক্ষেপ করা হয়। আর আল্লাহ তাআলা যেহেতু নিজেই নিষেধ করেন নাই যে আল্লাহ তাআলার সিফাত গুলা বলতে এবং অর্থ করতে, এজন্য আল্লাহ তাআলার সিফাতের বলতে এবং অর্থ বলতে কোনো সমস্যা নেই। এবং আল্লাহ তাআলার সিফতের ব্যাপারে সালাফদের যে মানহাজ ছিল যে সিফতের অর্থ করা যাবে, কিন্তু ধরনের ব্যাপারে কোনো বর্ণনা করা যাবে না, সাদৃশ্য বর্ণনা করা যাবে না, আকৃতি বর্ণনা করা যাবে না, এবং আল্লাহ তাআলার সিফতের বিষয়ে কোনো ব্যাখ্যা করা যাবে না, এবং এটার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা হচ্ছে বিদআত। এবং আল্লাহ তাআলার সিফত যেটা যেভাবে যে অর্থে এসেছে ওইটা ওইভাবে ওই অর্থে ঈমান আনা, এটা হচ্ছে ফরজ, ওয়াজিব। আল্লাহ তাআলা আরশে আছেন, আল্লাহ তাআলা আরশে আছেন এই অর্থে আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে ফরজ। ইয়াদুল্লাহ আল্লাহর হাত আছে এই অর্থে আল্লাহর হাত আছে এই অর্থে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা ওয়াজহুল্লাহ আল্লাহ তাআলার চেহারা আছে এই অর্থে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে ফরজ। কেন আল্লাহ তাআলার সিফাতের ব্যাখ্যা করা যাবে না? কেন ব্যাখ্যা করা যাবে না? কারণ আল্লাহ তাআলা সিফাতের প্রত্যেকটা অর্থ হচ্ছে হাকিকি অর্থ, আর আল্লাহ তাআলা হাকিকি অর্থ নেওয়া যেহেতু সিফাতের ক্ষেত্রে অসম্ভব নয় এবং নিষেধাজ্ঞ নাই, এজন্য আল্লাহ সিফাতের ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা সিফাতের ব্যাখ্যা করা যাবে না। কেন ব্যাখ্যা করা যাবে না? কারণ আল্লাহ সিফাত গুলো হচ্ছে অর্থগুলা স্পষ্ট, আল্লাহ সিফাতের উদ্দেশ্য হচ্ছে অস্পষ্ট। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে সমস্ত আয়াতের অর্থ স্পষ্ট, উদ্দেশ্য অস্পষ্ট, আর উদ্দেশ্যের পিছনে যারা পড়ে তারা হচ্ছে বক্র, তাদের অন্তরে রয়েছে বক্রতা, তারা ফিতনা সৃষ্টি করতে চায়, তারা ভ্রান্ত ব্যাখ্যা তৈরি করতে চায়। কেননা আল্লাহ তাআলা যে সমস্ত অর্থগুলা স্পষ্ট, উদ্দেশ্য অস্পষ্ট, যে সমস্ত আয়াতের, ওই সমস্ত আয়াতের উদ্দেশ্য কেবলমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। এগুলোর পিছনে পড়া যাবে না। এগুলোর পিছনে পড়া বক্রতা, এগুলোর পিছনে পড়া ভ্রষ্টতা, এগুলোর পিছনে যারা পড়ে তারা পথভ্রষ্ট এবং তারা বক্র,
তারা ফিতনাবাজ, তারা ফিতনা সৃষ্টিকারী। সুতরাং আল্লাহ সিফতের ব্যাখ্যা করা এটা ফিতনা, যারা আল্লাহ সিফতের ব্যাখ্যা করে তারা ফিতনাবাজ। আল্লাহ সিফতের ব্যাখ্যা করা বক্রতা, যারা আল্লাহ সিফতের ব্যাখ্যা করে তারা হচ্ছে বক্র। আল্লাহ সিফতের ব্যাখ্যা করা হচ্ছে ভ্রষ্টতা, যারা আল্লাহ সিফতের ব্যাখ্যা করে তারা হচ্ছে ভ্রষ্ট। আশআরী মাতুরিদি যেই মানহাজ তৈরি হয়েছিল একটা প্রেক্ষাপট অনুযায়ী, ওই প্রেক্ষাপট চলে গেছে, ওই মানহাজের অস্তিত্ব নাই হয়ে গেছে। এখন নতুন করে কেউ আশআরী মাতুরিদি অনুসারী দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আশআরী এবং মাতুরিদিরা যেই প্রেক্ষাপটে ওই মানহাজকে প্রতিষ্ঠা করেছিলেন, ওই মানহাজ কোন একটা অবস্থায়, কোন একটা দেশে, কোন একটা আহ আহ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা না হয়, ওই এর আগ পর্যন্ত কেউ আশআরী এবং মাতুরিদি হয়ে আল্লাহ সিফতের ব্যাখ্যার মানহাজকে গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করে তাহলে তারা পথভ্রষ্ট বলেই গণ্য হবে, তারা বক্র বলেই গণ্য হবে, তারা ফিতনাবাজ বলেই গণ্য হবে। তারা আল্লাহ তাআলা সিফাতের ব্যাখ্যা করে ভিন্নভাবে, আল্লাহ তাআলা উদ্দেশ্যকে ভিন্নভাবে প্রবাহিত করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, এটা বলেই গণ্য হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাফদের মানহাজের উপর থাকার তৌফিক দান করুক। সিফাতের ব্যাপারে সালাফদের মানহাজ যেটা ছিল, ব্যাখ্যা না করা, সাদৃশ্য বর্ণনা না করা, আকৃতি বর্ণনা না করা, অর্থহীন না করা, এগুলো করা ছেড়ে আল্লাহর সিফাতের প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে সালাফদের মানহাজ, এটা হচ্ছে কোরআনের মানহাজ, এটা হচ্ছে সুন্নাহর মানহাজ, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মানহাজের প্রতি ঈমান আনয়ন করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই মানহাজের প্রতি এই মানহাজকে লালন করে আল্লাহ তাআলার প্রত্যেকটা সিফাতকে এইভাবে বিশ্বাস করে, ধারণ করে আল্লাহ তাআলার সিফাতের প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করার তৌফিক দান করুক। আশা করি যে কথাগুলো বলা হয়েছে, কথাগুলো আমরা বুঝেছি। যদিও আলোচনাটা একটু জটিল, আসলে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে আলোচনাটা এমনি এই বিষয়টা স্পর্শকাতর, তারপর আলোচনাটা একটু জটিল, এই বিষয়গুলো বুঝতে সময় লাগে। আর এত গভীরভাবে বোঝারও দরকার নেই, এগুলা প্রাথমিক লেভেলের টুকটাক জানাশোনা, মানে যতটুকু না বললেই নয় প্রাথমিক ভাবে। আমি শুধু অতটুকু আলোচনাই করেছি, এত গভীর ভাবে আলোচনা যাই নাই, কারণ এটা এত গভীর ভাবে আলোচনা যাওয়ার প্রয়োজন আছে বলে এটা আমি মনে করি না। হ্যাঁ, এই আলোচনা আমি করতামই না যদি এটা নিয়ে একটা ফিতনা তৈরি না করা হতো। আফসোসের বিষয় এখন, যেখানে আশআরী মাযহাব আকীদার ক্ষেত্রে আশআরিয়াত আল্লাহ তাআলা সিফতের ব্যাখ্যা না করে হচ্ছে আসল, আল্লাহ তাআলা সিফতের ব্যাখ্যা না করে হচ্ছে মূল, আল্লাহ তাআলা সিফতের ব্যাখ্যা না করাই হচ্ছে সালাফদের এবং কোরআনের মানহাজ। সেখানে বর্তমানে কিছু লোক এই মানহাজটাকেই পথভ্রষ্ট বলা দুঃসাহস করতেছে। তো যেহেতু তারা মূল মানহাজটাকেই ভ্রষ্ট বলে দুঃসাহস করে, সেই জন্যই টুকটাক কিছু আলোচনা করা। অন্যথায় আসলে এদিকে আলোচনা করার ইচ্ছা আসলে আমার কোনোভাবেই ছিল না, যেহেতু কিছু মানুষ ফিতনা সৃষ্টি করতেছে, এই জন্য আলোচনা করা। যাই হোক, তারপর আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ব্যাখ্যা করা ছাড়া আল্লাহ তাআলা প্রত্যেকটা সিফাতের উপর ঈমান আনয়ন করার তৌফিক দান করুক। আমাদের দরস, আজকের দরস আজকের মতো এখানেই সমাপ্ত। এখন আলোচিত দরসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা।